হ্যালো এভরিওয়ান, চলো প্রথমকে ঋষিতা, দিয়া, দেবস্মিতা, সেলিমা, যারা যারাই আছো সবাইকে গুড আফটারনুন। সবাইকে গুড আফটারনুন। আজকে আমাদের শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস। মানে তোমাদের এমনি তো ক্লাস শুরু হয়ে গেছে ব্যাচের, বাট আবার প্রথম ক্লাস। তো শুনতে পাচ্ছ? বলো, ক্লিয়ার শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো। স্নেহারা, হ্যালো স্নেহারা। হুম। ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে, ক্লাসের নাম কোডিং ডিকোডিং। আরে স্যার, আমি আজকে ফার্স্ট ক্লাস করব। ওকে, চলো দেখা যাক, আশা করি তোমার ফার্স্ট ক্লাস ভালো লাগবে। ওকে, বহুত হি বঢ়িয়া। যারা যারা আছো সবাইকে গুড ইভিনিং, গুড আফটারনুন অ্যান্ড শুরু করব আজকের ক্লাস। আই হোপ শুনতে পাচ্ছ। ইউটিউব থেকে ক্লাস করেছে স্নেহা অ্যান্ড মুখ। চলো ঠিক আছে, এখন শুরু করব আমাদের পড়ানো। চলো, গুড আফটারনুন। সবাই চলে এসছে? আই হোপ চলে এসছে সবাই। তো প্রথমেই সবাইকে ক্লিয়ার করে দিই ব্যাপারগুলো, কি পড়তে হবে না পড়তে হবে, কি কি দরকার না দরকার। তো প্রথম কথা হচ্ছে, যা যা ক্লাসের মধ্যে করানো হবে। আচ্ছা, সৌমশ্রী প্রথম ক্লাস, ঠিক আছে। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না ভালো করে, লজিক্যাল রিজনিং। হেয়া হেয়া। ওকে, যাই হোক, চলো শুরু করি ক্লাসটা, তারপর দেখা যাবে। ঠিক আছে, ক্লাসটা শুরু করি, তারপর বোঝা যাবে যে ভালো লাগছে বা ভালো লাগছে না, সেটা পরে। আগে ক্লাস হয়ে যাক, হ্যাঁ। তো প্রথম কথা হচ্ছে, ক্লাসের মধ্যে যা যা করানো হবে সবকিছু নোট করতে হবে। নিজের একটা খাতা নিয়ে বসো, এবং ওই খাতায় তুমি যেইভাবে যেভাবে করানো হচ্ছে ক্লাসের মধ্যে, যেই যেই ক্লাসগুলো করানো হবে, মানে যেই যেই কোশ্চেন্স গুলো করানো হবে, সেই সেই কোশ্চেন্স গুলো প্রথমে নোট ডাউন করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই ক্লাসগুলো, মানে এই কোশ্চেন গুলো সলভ করা। যা যা থিওরি পড়ানো হচ্ছে অ্যান্ড যা যা কোশ্চেন সলভ করানো হচ্ছে, এটা করা। আর সব ক্লাসে নোট করি, একদম ঠিক আছে। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে, তোমরা একটা আলাদা করে বই কিনে নাও তোমাদের হাতে। আমি বছরের প্রথমে যারা পড়েছে তাদেরকে আমি বই কিনতে বলিনি কিন্তু, ঠিক আছে। তো সেটা কোনো ব্যাপার নেই। তো বছরের প্রথম থেকে যারা পড়েছে তাদের বলেছি আমি, বই কিনতে হবে না, তোমরা মার্কেট থেকে যে কোনো একটা বই কিনে নাও ফর প্র্যাকটিস। তোমাদের যদিও এইখানে যা করানো হবে সেটা কিন্তু মোর দেন এনাফ হবে, বাট কি একটা মনের সন্তুষ্টির ব্যাপার থাকে তোমাদের। ওই জন্য একটা বই কিনে নাও, দেখবে কোডিং ডিকোডিং এখানে পড়ানো হলো। এবার কোডিং ডিকোডিং ওই চ্যাপ্টার বের করো, তুমি নিজে নিজে সলভ করো, করতে পারছো কিনা। তো হবে কি, আমি তোমাকে বলছি, যত তুমি নিজে নিজে কোশ্চেন সলভ করবে আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে, আর ওভারঅল খেলাটা কনফিডেন্সেরই। ঠিক আছে, চলো। তো কোনো ব্যাপার না, যে সমস্ত স্টুডেন্টরা লজিক্যাল রিজনিং জানো বা যে সমস্ত স্টুডেন্টরা জানো না, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে দুজনেই কিন্তু দারুণ নাম্বার পাবে। 20-তে 20 আমাদের টার্গেট, 1 নাম্বারও কম টার্গেট তো করবো না। প্রথম কথা হচ্ছে এটা, যে স্যার আমরা লজিক্যাল রিজনিং এ 20-তে 20 স্কোর নিয়ে আসবো। চলো শুরু করা যাক এই 20-তে 20 প্রথম পালা। তো চ্যাপ্টার অনেকগুলো করতে হবে। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কোডিং ডিকোডিং, ঠিক আছে। কি ব্যাপারটা কি এটা? সব দেওয়া হবে, ডোন্ট ওয়ারি বউ। দেখো, কোডিং ডিকোডিং এর ব্যাপারটা হচ্ছে এইখানে, আমরা যে মেইন কোডিং ডিকোডিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইংলিশ যে অ্যালফাবেট গুলো দেখছি আমরা, ইংলিশ অ্যালফাবেট গুলো, সেই অ্যালফাবেট গুলো কত নম্বর পজিশনে আছে, সেই পজিশনটা ম্যাটার করে। তো সবার প্রথমে লজিক্যাল রিজনিং শিখতে গেলে আমাদের এটাই শিখতে হবে, ঠিক আছে। তো কি শিখতে হবে ওটা একটু লেগে নিই। এবিসিডি শিখবো আমরা। নর্মালি পড়াশোনা কি শুরু করি, এবিসিডি থেকে শুরু করি। তো লজিক্যাল রিজনিং এর পড়াশোনাটা কোডিং ডিকোডিং থেকে শুরু হয়, ইভেন্চুয়ালি এবিসিডি দিয়ে এখানে শুরু হয়। তো আমরা এবিসিডি করবো, ঠিক আছে। আর দেখবে কত ভালো লাগছে, মজা লাগছে, কারণ পড়বে তো তোমরা এবিসিডি আসলে। ঠিক আছে, দেখো। তো আমরা পজিশন ভ্যালু সম্পর্কে পড়বো কিসের, না আমাদের যে ইংলিশ অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলোর। তো লিখি ইংলিশ অ্যালফাবেট গুলো, এ যেভাবে লিখছি সেভাবেই লিখবে, ঠিক আছে, মনে রাখতে সুবিধা হয়। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। এম অব্দি লিখবে, তারপর নিচে চলে আসো, এন, ঠিক আছে। ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড। ওকে, যেইভাবে লিখছি সেইভাবেই লিখতে হবে বলছি। ওকে, হলো এইভাবে লেখা। এইবার পজিশন গুলো মার্ক করো, কে কত নম্বর পজিশনে আছে।
খুব ইজি। দুবার এফ লিখেছি, ওটা ই হতো, যাই হোক, ওটা লিখে দিচ্ছি আমি। ওকে, এবার আমরা পজিশন গুলো মার্ক করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এইখানে 14 15 16 17 18 19 20 21, সবগুলো লেখো। 22, 23, 24, 25, 26, ওকে, সোজা। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে এগুলো কি করতে হবে স্যার, এগুলো মুখস্থ করতে হবে। প্রথম কথা হচ্ছে এগুলো মুখস্থ। দেখো আমরা যেরকম এবিসিডি যদি মুখস্থ না থাকে আমাদের আমাদের যেরকম প্রবলেম হবে পড়তে, আমাদের যদি নামতা মুখস্থ না থাকে আমাদের অঙ্ক করতে প্রবলেম হবে। সিমিলারলি আমরা যদি লজিক্যাল রিজনিং পড়ি আর আমাদের যদি কোড গুলো, এগুলো হচ্ছে কোড, আর আমাদের যদি কোড গুলো মুখস্থ না থাকে তাহলে আমাদের প্রবলেম হবে। মুখস্থ করার জন্য বারবার লেখো, যে ইচ্ছা করো, কিন্তু মুখস্থ করো। মেন ব্যাপার হচ্ছে মুখস্থ করো। সবচেয়ে সহজ একটা কাজ করতে পারো, যে এইখানে হরজত, আচ্ছা হরজত তো আমাদের পুরনো স্টুডেন্ট। হ্যালো হরজত, ভালো আছি হরজত। আচ্ছা, তোমার প্রথম কাজ হচ্ছে এইগুলো, এই যে আঙুলগুলো আছে, আঙুলে লিখতে পারো 1 2 3 4, না লিখে ABCD লিখতে পারো। তাহলে কি হয়, যে আমরা হচ্ছে এই দেখে নিয়ে হঠাৎ করে বলতে পারি যে এই ঘরটা কত, তো এই ঘরটা 12র ঘর। আচ্ছা 12র ঘর, তাহলে এটাতে কত আছে, তো এটাতে কে আছে, এল আছে, সব তো এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। দিয়া মন্ডল, আচ্ছা অনেকে আছে, আমাদের পুরনো স্টুডেন্ট অনেকে আছে নাকি। হ্যালো ফারানা। তো যেভাবে মুখস্থ করো করো, কিন্তু মুখস্থ করতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা মুখস্থ করবে ওরা কোডিং ডিকোডিং এর, দেখো কোডিং ডিকোডিং এমন একটা চ্যাপ্টার যেটা অন্য চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক আছে, এই জন্য কোডিং ডিকোডিং ভালো করে শিখতে হবে। কোডিং ডিকোডিং ভালো করে শিখতে হলে এগুলো মুখস্থ করতে হবে, মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে। চলো, আর মুখস্থ করার জন্য দেখো প্রথমে একটু অসুবিধা হতে পারে, বাট তুমি তো তাহলে প্রথমে অ্যালফাবেট গুলো যেগুলো ই আছে এগুলো মুখস্থ করো। এই যে এ, তারপর 5 নম্বরে ই আছে, প্রথমে 1 থেকে 6 7 পর্যন্ত সবারই মুখস্থ থাকে, ঠিক আছে। তারপর ধরো 10 নম্বরে কে আছে, তো 10 নম্বরে ধরো জে আছে। 15 নম্বরে কে আছে, তো ও আছে, কোথায় গেল, এই যে 15 নম্বরে ও আছে। 20 নম্বরে কে আছে, তো T20 খেলা হয় আজকাল, তো এই যে T20। 25 নম্বরে কে আছে, Y25। সাথে একটু লেট, কোনো ব্যাপার না, চলো। এইখানে কেন লিখলাম এইভাবে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা ঘরে উপরে আর নিচে যোগ করো, এ আর জেড যোগ করো, হবে 27। হবে কত, 27। 1 26, 27, 2 25, 27, 3 24, 27, প্রত্যেকটা, এমনকি ডান দিকে 13 আর 14 হবে 27। তো নর্মাল দিক থেকে যদি দেখতে যাই, ভালো করে শোনো কি বলতে চাচ্ছি এবার আরেকটা জিনিস। প্রথম দিক থেকে যদি দেখতে যাই এগুলোকে বলা হয় কোড, যেমনি এ এর কোড হচ্ছে 1, বি এর কোড হচ্ছে 2। এইবার উল্টোটা অপোজিটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রিভার্স কোড। যেরকম এ এর নিচে কত লেখা আছে নাম্বার 26, তাহলে এ এর রিভার্স কোড হচ্ছে 26, ঠিক আছে। বি এর কোড হচ্ছে 2, রিভার্স কোড কত নিচে দেওয়া আছে দেখো 25। এ এর কোড কত, তার মানে কি রিভার্স কোড মানে উল্টো দিক থেকে গুনতে গুনতে গেলে এ কত নম্বরে আসবে সেটাকে বলে রিভার্স কোড। সামনের দিক থেকে দেখতে বলে এটা হচ্ছে কোড, যেমন এ এর কোড কত, তো এর কোড 1, কিন্তু এ উল্টো দিক থেকে বলতে আসলে এ কত নম্বরে আসবে, 26 নম্বরে, লাস্ট এলিমেন্ট এ তে পৌঁছাবে। বুঝতে পেরেছো। তাহলে নরমাল যেটা সেটাকে বলা হয় কোড, উল্টো দিক থেকে গেলে সেটাকে বলা হয় রিভার্স কোড। এবার আমাকে যদি বলে বলো এম এর কোড কত, তাহলে এম এর কোড হচ্ছে 13, বাট রিভার্স কোডের নিচে আছে কত, 14, ঠিক আছে। অথবা রিভার্স কোডের জন্য একটা সহজ সরল স্টেপ আছে, সেটা তোমরা মনে রাখতে পারো। যেটা হচ্ছে নরমাল যে কোডটা আছে আমাদের ফরওয়ার্ড ভ্যালু, যে কি অনুষ্কা বলেছে, তো কোন একটা নাম্বারের কোড এবং তার রিভার্স কোড যোগ করলে সবসময় হয় 27। কত হয়, 27। তো ওটাকে বলে প্লেস ভ্যালু। তাহলে আমাদের প্লেস ভ্যালু কত, প্লেস ভ্যালু প্লাস রিভার্স ভ্যালু, মানে রিভার্স কোডটা যেটা, রিভার্স ভ্যালু যোগ করলে কত হবে, 27। অথবা তুমি এখানে বলতেই পারো যে রিভার্স ভ্যালু কি করে বেরোবে, তাহলে রিভার্স ভ্যালু ম্যাথমেটিক্স সিম্পল, ঠিক আছে। রিভার্স ভ্যালু কি করে বেরোবে, রিভার্স ভ্যালু হচ্ছে 27 মাইনাস প্লেস ভ্যালু, ব্যাস।
এবার আমি তোমাকে যদি বলি ই যে নাম্বারটা, ই নাম্বারের কোড কত, তাহলে ই নাম্বারের কোড হচ্ছে আমাদের 5। তাহলে আমি যদি বলি এটা রিভার্স ভ্যালু কত, মানে উল্টো দিক থেকে যদি গুনতে গুনতে আসি, তাহলে ই কত নম্বরে আসবে, তাহলে ই বেশি কিছু হিসাব করার দরকার নেই। ই মানে হচ্ছে 5, তার মানে 27 - 5, তার মানে 22। উল্টো দিক থেকে গুনতে গুনতে আসলে ই হচ্ছে 22 নম্বর পজিশনে আছে। প্রথমের দিক থেকে কত, প্লেস ভ্যালু মানে সামনের দিক থেকে যে ভ্যালু সেটাকে বলা হয় প্লেস ভ্যালু। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো যে টি 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 এর প্লেস ভ্যালু আর রিভার্স ভ্যালু কত, তাড়াতাড়ি 2 সেকেন্ডের কমেন্টে বলো। টি নাম্বারটার প্লেস ভ্যালু কত, রিভার্স ভ্যালু কত, টি। একদম, বহুত বঢ়িয়া, এটাই তো। বোঝা গেল, সবাই খাতার মধ্যে যা যা লেখা হচ্ছে টুকে নেবে, এবং এইটা মুখস্থ করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে কোডগুলো মুখস্থ করা। ঠিক আছে, না হলে হবে না, না হলে তুমি তাড়াতাড়ি করতে পারবে না, কাজই হচ্ছে তাড়াতাড়ি করা। বহুত বঢ়িয়া, সবাই উত্তর দিচ্ছে ভালো করে। দাঁড়াও, এবার নেক্সটে যাই আমরা। তো প্লেস ভ্যালু হলো, রিভার্স ভ্যালু হলো। ঠিক আছে, এইবার আমাদের যে কোডিং গুলো আসবে, এই কোডিং গুলো কি টাইপের হবে সেটা আমাদের একটু দেখতে হবে, যে কত রকমের কোড হতে পারে আমাদের, কি কি জাতীয় কোড আমাদের পরীক্ষায় আসে বা কি কি জাতীয় কোড হতে পারে, সেইগুলো একটু নিয়ে আইডিয়া আমাদের লাগবে। ঠিক আছে, তো দেখো, তো এবার আমি তোমাদের যদি বলি কোড, কয়েকটা কোড বলছি দাও। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ, যেটা আমাদের তোমাদের বললাম যে কয়েকটা জিনিস সেখানে দেখলে। তো ধরো আমার হচ্ছে এম, এম এর রিভার্স কত, এম এর রিভার্স কত, রিভার্সে কে আছে, রিভার্সে কে আছে, রিভার্স মানে উল্টো দিকে কে আছে, এম এর অপোজিট উল্টো দিকে কে আছে। তাহলে এম এর কোড কত, আমরা দেখলাম এম এর কোড হচ্ছে 13। তাহলে এই যে রিভার্সটা, রিভার্সটা কি করে বেরোবে, রিভার্সটা বেরোবে 27 মাইনাস প্লেস ভ্যালু, তার মানে হচ্ছে কত, 14। 14 কার, এম। ঠিক আছে, এই যে একটু আগে দেখলাম 14 হচ্ছে এন এর, তাহলে আমাদের এম এর হচ্ছে এন। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এইচ, এইচ এর কত বলো, এইচ এর রিভার্স, এইচ এর রিভার্স কত, না দেখে বলতে হবে এগুলো, আজকে দেখে দেখে বলো, পরদিন যেন না বলে হয়, না দেখে হয়ে যায়। একদম, এইচ এর হচ্ছে এস, তার কারণ হচ্ছে এইচ মানে হচ্ছে 8। তাহলে এইচ যদি 8 হয়, তাহলে 27 - 8, প্লেস ভ্যালু বাদ দাও, রিভার্স ভ্যালু হচ্ছে কত, 19। আর 19 কার, 19 হচ্ছে এস এর, তাহলে ব্যাস হয়ে গেল। বহুত বঢ়িয়া। তো এই তো হচ্ছে প্লেস ভ্যালু এন্ড রিভার্স ভ্যালু ব্যাপার, এগুলো বাকি তো পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। হুম, নেক্সট, এবার আমাদের কি জাতীয় প্রশ্ন পরীক্ষায় বেশি আসে সেটা দেখো। ঠিক আছে, কোডিং ডিকোডিং এ কি টাইপের প্রশ্ন বেশি আসে সেটা আমি তোমাদের দেখাই। কোশ্চেন্স টাইপ, কি জাতীয় প্রশ্ন বেশি আসে, দেখো কোডিং ডিকোডিং এর প্রশ্ন আসতে পারে 3 রকমের মেনলি, অ্যাকচুয়ালি আমি বলবো 4 রকমের। হুম, মেনলি 4 রকমের। স্যার এইচ এর প্লেস ভ্যালু এস নাকি 19, এই এইচ এর প্লেস ভ্যালু 8। এই দেখো, এইচ, এইচ এর প্লেস ভ্যালু কত, 8, ওর রিভার্স ভ্যালু হচ্ছে 19। ঠিক আছে, ভ্যালুটা 19, এইচ এর 8। হুম, রিভার্স ভ্যালু, রিভার্স ভ্যালুটা হচ্ছে 19, আর যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এস। ঠিক আছে, 19-এর পেছনে গেলে কি আছে, এস। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে সেটা সেই টাইপের প্রশ্ন হতে পারে, লেটার টু লেটার সিরিজ। ঠিক আছে, লেটার লেটার, তার মানে কোডিং ডিকোডিং এ যেটা দেওয়া আছে সেটা লেটার, যেটা চাইছে সেটাও লেটার, লেটার গুলো দিয়ে অনলিমিটেড, লেটারের সঙ্গে লেটারের কোড তৈরি করা। উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, উদাহরণ তোমাদের হচ্ছে এই টাইপের প্রশ্ন, প্রশ্নগুলো আগে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, এটা সার্টেন ল্যাঙ্গুয়েজ সুগার, এই সুগারটাকে যদি এইভাবে লেখা হয়, তাহলে স্যালাইনটাকে কিভাবে লেখা হবে, এই রকমের প্রশ্ন তোমাদের, প্রশ্ন এই রকমের থাকবে। ঠিক আছে, একটা এক্সাম্পলও করি, তারপর আমি বরং আসছি যে কিসে, তো কি টাইপের প্রশ্ন সলভ করতে হবে দেখো আগে। সুগার দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে এটা লেখা। সুগার, সুগারকে কি বলেছে, ইউ, ডব্লিউ, আই, সি,
এইটা কোডিং ডিকোডিং এর অ্যালফাবেট সিরিজ কি সেম? না না, আলাদা আলাদা। সিরিজ আলাদা, ওটা সিরিজ, চ্যাপ্টারের নাম সিরিজ। এটা অ্যালফাবেট সিরিজ হতে পারে, নাম্বার সিরিজ হতে পারে, ডিফারেন্ট টাইপ জিনিস। আচ্ছা, তো আমরা এখানে সবার লিখতে শুরু করব। দেখা আছে আমাদের, দেখো এস মানে কত? এস মানে হচ্ছে 19, ইউ মানে কত? তো 21। আজকে তোমরা দেখে দেখেই করো, যারা যারা একদম প্রথম করছো, পরে তোমরা ইসে করে নেবে। আচ্ছা, জি মানে 7, এ মানে 1, আর মানে 18। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার। পরেরটা দেখো, ইউ। তো ইউ কত? তো ইউ মানে হচ্ছে আমরা জানি 21, ডব্লিউ মানে কত? 23, আই মানে কত? 9, সি মানে কত? 3, এন্ড টি মানে কত? 20। ভেরি নাইস, ভেরি নাইস। কিভাবে হয়েছে দেখো, এসটা পরিবর্তন হয়ে আমার হয়েছে ইউ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি +2 করে আমার হয়ে গেছে। আচ্ছা, ইউটা হয়ে গেছে কত? ডব্লিউ মানে +23, 21টা। 7 হয়ে গেছে 9 মানে +2। তার মানে এ হয়ে গেছে 3, সি, তার মানে এটাও হয়েছে +2, এন্ড আর মানে 19 হয়ে গেছে 20, তার মানে +2। তার মানে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা লেটার আমার +2 করে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো স্যালাইন কি হয়। SALINE, স্যালাইন কিভাবে হচ্ছে? তাহলে এটা হচ্ছে 19, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 14, আর এটা হচ্ছে 5। কত হবে? দেখো, এস এর জন্য হবে 2 যোগ, তার মানে হয়ে যাবে 21। 21 মানে কত? ইউ। 21 হবে না? একদম। দেখো, এ এর জন্য হয়ে যাবে কত? A1, এটা হবে 3। 3 কার জন্য হয়? তো সি এর জন্য। আচ্ছা, এল। এল হচ্ছে এটা, তাহলে হবে কত? 14। 14 কার জন্য হয়? তো এন এর জন্য। ঠিক তো? তো এই অবধি তো পেয়ে গেছি মনে হয়। ইউসিএন, 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 তাহলে এটা হচ্ছে না ইউসিএন, এটা হতে পারে ইউসিএন, এই দুটো তো হচ্ছেই না। এ আর সি হতে পারে। আরো একটা করি, আই। আই এর জন্য কত হয়ে যাবে? 11। 11তে কত আছে? তো 11তে আমাদের কে আছে? এন। তাহলে এন এর জন্য হচ্ছে 16 হবে, তাই না? পি হবে। এতক্ষণে আমরা পেয়ে গেছি যে এইটা তো হবে না, এটা হয়ে যাবে। লাস্টেরটা দেখো, তাও মিলবে। ই এর জন্য 7 হয়ে যাবে, এন্ড 7 এর জন্য আমাদের কি আছে? জি। খতম। তো এইভাবে করতে হয়। এবার তোমাদের মনে হবে যে +2 করে তো আমরা জেনে গেলাম। এস এর পর কি? আচ্ছা, এস এর পর হচ্ছে টি, তারপর ইউ। তো আমরা এরকম করেও করতে পারি, টি এর পর ইউ। ঠিক আছে, করতে পারো। যেমন তো এ, এ এর পর সি হয়েছে, তো ক্লিয়ারলি একটা বাদ দিয়ে পরেরটা, একটা বাদ দিয়ে পরেরটা, এটাই তো লেখা হচ্ছে। হ্যাঁ, লেখা হচ্ছে, ওটা করতে পারবে, বাট প্রত্যেকটাতে না। কোনো কোনোটাতে তোমাকে এই কোডিং ডিকোডিং এর এই যে কোডগুলো লিখতেই হবে, নাহলে কিন্তু কোডগুলো যত তাড়াতাড়ি তোমরা লিখতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে প্রবলেম সলভ। ঠিক আছে, চলো আরেকটা প্রবলেম সলভ করো, বলো এটা কত? তোমাদের জন্য ছাড়া হলো, করো। সামার আছে, উইন্টার আছে। করতে পারো। আচ্ছা, সামারটা কি হয়ে গেছে? TW PQ JX, অপশন সি। ভেরি নাইস। দেখি কত হচ্ছে। তো কোডিং কোড একটু দেখি তাহলে। এস থেকে দেখো, এস মানে কত? এস মানে হচ্ছে 19, আর টি মানে হচ্ছে 20। তাহলে +1 তো এখানে আছে, দেখতে পাচ্ছি। ইউ মানে কত? 21, আর এটা মানে কিন্তু 23 আবার। ঠিক আছে, 23। তাহলে ব্যাস, +2 এখানে। আচ্ছা, +1 +2, ভেরি নাইস। এম মানে কত? তো 13। পরেরটাও এম মানে 13, ই মানে হচ্ছে 5, এন্ড আর মানে হচ্ছে 18। পরেরটা দেখি, এম থেকে হয়ে গেছি কিউ। কিউ মানে 16, সরি 17, আর এটা মানে 16। হ্যাঁ, এখানে হচ্ছে +3, আর এটাতে দেখতে পাচ্ছি আমরা +4 হয়েছে। তো বুঝতেই পারছি +1 +2 +3 +4, এটা +5 হবে, কারণ এটা মানে 10, তো +5 হবে। অ্যান্ড পরেরটা হচ্ছে +6 হয়ে যাবে। তো ব্যাস, 24। এটাও দেখতে পাচ্ছি +1 +2 করে। তাহলে আমরা এটাতে যদি দেখি, ডব্লিউ। ডব্লিউ মানে 23, আই মানে 9, এটা মানে 14, এটা মানে 20, এটা মানে 5, এটা মানে 18। চলো ঠিক আছে। তো +1 করে দিলে কত হবে? +1 করলে হবে 24। 24 কি হয়? এক্স। এক্স মানে 24। আই এর সঙ্গে কত +2 হবে? 11। 11, 11 কিসে হয়? 11 ভাই কি? হ্যাঁ হ্যাঁ, করেছো। ঠিক আছে, এন।
তো এটা +2 হবে, +2 হলে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। অ্যান্ড 16 হচ্ছে পিতে হয় আমরা জানি। +3, সরি +3 হবে। এটা +1, এটা +2, এটা +3 হবে, সরি। তো +3 হলে হবে 17, 17 হলে হবে কিউ। তাহলে এক্স কে কিউ, এক্স কে ওয়াই হবে না এটা, এক্স কে কিউ, আচ্ছা দুটোই আছে। চলো দেখি পরেরটা কত হবে। টি এর সঙ্গে +4 করলে হবে এক্স, 24 হচ্ছে। আচ্ছা ই এর সঙ্গে +5 করলে হবে কত? জে। কেন জে? কারণ 10, 10 হবে না, 5 আছে তোমার 10 হবে, তাহলে জে। তার মানে অপশন নাম্বার সিটাই কারেক্ট, এটা হবে না। এই শেষেরটা আরো করো, শেষেরটাও হবে। 6 করে দাও, তাহলে এক্স হয়ে যাবে এটা। হুম, ব্যাস। আশা করি বোঝা গেল ব্যাপারটা। করো এটা। মাদ্রাস। আমি তোমাদের অপশন দেবো, পোল দেবো, পোল। পোলে অ্যান্সার করবে, ঠিক আছে? 30 সেকেন্ডের পোল দেবো, কিন্তু বেশি না, হ্যাঁ? 30 সেকেন্ডের মধ্যে উত্তর বলতে হবে। হুম। 48% কিন্তু সঠিক উত্তর দিয়েছো। অপশন বল, সত্যি নাকি? আচ্ছা দাঁড়াও দেখি, আমি একটু করে দেখি, হতে পারে, হতে পারে না, আর কিছু নেই। আচ্ছা দাঁড়াও দেখি। অনেকে কিন্তু ঠিক উত্তর দিয়েছে। তো এম মানে হচ্ছে আমরা কত জানি তো, 13। এটা 1, এটা 4, এটা হচ্ছে 18। পরেরটা হচ্ছে এ। ঠিক আছে, তোমরা বলছো যখন অপশন ভুল, আমি দেখি। 14, 2, এটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 19, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 20। হ্যাঁ ঠিকই বলেছো। +1, +1, +1, +1 করে সবগুলো হয়ে যাচ্ছে, তাই না? +1 করে আর কি দেখবো? তো +1 করে বি এর পরেরটা হবে সি। ওহো, রাইট। অপশনগুলোই ভুল আছে। আরে অপশন ই বানাবো আমরা, আমরা অপশন ই বানাবো। ঠিক আছে, সি এম এন, আচ্ছা বি, বি এর হবে সি, এ এর হবে বি, এন্ড ওয়াই এর হবে জেড। চলো তাহলে সি পি এন সি বি জেড কত? ঠিক আছে, অপশন ই হয়ে গেল। এবার তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই যে এইটা, তার সঙ্গে এইটা, তার সঙ্গে এইটা। ঠিক আছে, এটা তো না, এটা তো আমি করাবো। হয়েছে, চলো। তাহলে এইটা এক ধরনের গেল, দুটো দুটো গেল। আচ্ছা যেগুলো যেগুলো আমি গ্যাপ দিচ্ছি বল দিন। আচ্ছা শোনো, বল দিব শোনো আগে। যেটা যেটা গ্যাপ দেওয়া হচ্ছে ভালো করে শুনবে। সেটা কিন্তু তোমাদের বাড়ির কাজ, সেটা কিন্তু তোমাদের ডিপিপি। ঠিক আছে, আমি আলাদা করে কোনো ডিপিপি দিব না বা বাড়ির কাজ দিব না, এর মধ্যেই ইনক্লুড হয়ে যাবে। যেই যেই প্রশ্নগুলো ছাড়বো, একই রকমের প্রশ্নগুলো আমি কি ছাড়বো, ঠিক আছে, সেগুলো তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য দেবো। ঠিক আছে, এই যে দুটো প্রশ্ন ছাড়লাম, এটা কিন্তু তোমার বাড়িতে প্র্যাকটিস করবে। অ্যান্ড পরের প্রশ্ন এটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট টাইম তোমরা কেউ চেষ্টা করলে করতে পারো। 10-15 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা কেউ চেষ্টা করলে করতে পারো।
আমি আগে লিখি, যতক্ষণ পর্যন্ত লিখবো ততক্ষণ পর্যন্ত টাইম তোমাদের কাছে, ঠিক আছে? স্নেহা বলছে রামায়ণটা করিয়ে দিন, অপশন বল, অপশন বল, দেখো কোনো অসুবিধা নেই, তোমার যদি ঠিক মনে হয় ঠিক আছে, অপশন বল থাকতেই পারে একটা দুটো। আচ্ছা কি আছে এখানে, এগুলো প্রবলেম হচ্ছে, একটু বলে দিই, এগুলো প্রবলেম হচ্ছে অ্যারেঞ্জমেন্টের, ঠিক আছে? কিরকম প্রবলেম? অ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জিং বলতে পারো, রিঅ্যারেঞ্জিং। তাহলে নতুন কোডের টাইপ একটা তো ওইটা গেল, যেটা কোড দেখে দেখে কতগুলো বেশি কতগুলো কম দেখলাম। হ্যাঁ এটাও কোড দেখতে হবে, এটা হচ্ছে কোড দেখা মানে কোড দেখলে হবে না, এটা অবশ্যই হবে। ভালো করে দেখো, এটাও যদি আমি লিখতাম কোড তাও হতো, না লিখলেও চলবে, ঠিক আছে? না লিখলেও চলবে। ধরো এটা হচ্ছে 16, এটা হচ্ছে 1, 18, 18, 15, 20, এটা দেখো 18, 15, 20, 16, 1, 18। দেখো এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবে, যারা যারা একদমই নতুন দেখছে ওদের জন্য বলছি বিশেষ করে। তো এটা যদি না দেখো, দেখো উপরে যেই লেটারগুলো দেওয়া আছে নিচেও কিন্তু সেম লেটার দেওয়া আছে, বুঝতে পেরেছো? দেখো পি উপরেও আছে নিচেও আছে, আর ডবল দুটো আর উপরে আছে নিচে আছে, ও কিন্তু উপরেও আছে, টি প্রত্যেকটাই দেওয়া আছে। তার মানে হাইলি পসিবল আছে এটা রিঅ্যারেঞ্জ করে দিয়েছে, জাস্ট করে সামনে পেছনে করে দিয়েছে, এবং এটা রিঅ্যারেঞ্জই করেছে। ঠিক আছে? কখন বুঝবো রিঅ্যারেঞ্জমেন্ট? যখন আমরা দেখবো যে একই রকমের লেটারগুলো আমরা দেখতে পাবো। তাহলে দেখো এই যে R18, এই R18 এখানে করে দিয়েছে, এ সোজাসুজি লিখে দিয়েছে, এন্ড পি যে এটা ছিল পি এখানে করে দিয়েছে, ঠিক আছে? দেখো টি এখানে ছিল এটা করে দিয়েছে, ও এখানে করে দিয়েছে, এন্ড আর এখানে করে দিয়েছে, কত কত সুন্দরভাবে বানানো হয়েছে। সিমিলারলি তাহলে আমরা এখানে কোড লেখার দরকার আছে না, এগুলোতে কোড লেখার দরকার নেই, তোমরা এমনিতেই পারবে, ঠিক আছে? এখানে করলে তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট আরেকটা প্রবলেম, যেটা হচ্ছে কোডিং ডিকোডিং এর একটা সাব প্রবলেম, যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। কখন বুঝবো? যখন দেখবো আমরা একই রকমের লেটার গুলো দেখতে পাচ্ছি, আর ওই একই ধরনের লেটার গুলো জাস্ট সামনে পেছনে করা আছে, প্রত্যেকটাই এখানে দেওয়া আছে, তাহলে অবশ্যই রিঅ্যারেঞ্জমেন্ট আছে, যেটা আমাকে দেখে দেখে বলতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তাহলে সিমিলার এটা কি হবে, তিনটা করলে মাঝখানেরটা আমাদের এখানেই দাঁড়াবে, ই, জি হচ্ছে এখানে চলে আসবে, এন্ড পি হচ্ছে এখানে চলে আসবে। এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে আমরা যদি কোড নাও লিখি তাও আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এন এখানে হবে, ও ওখানে, অ্যান্ড আই কিন্তু আবার এখানে চলে যাবে, বুঝতে পেরেছো? খতম হয়ে গেল। তার মানে অপশন নাম্বার কত আছে? জিইপি। কোথায় গেল? অপশন নাম্বার জিইপি এনওআই, জিইপি এনওআই হয়ে গেল, বিটা ঠিক, পারফেক্ট। চলো এটা ট্রাই করো। স্যার এসসি এর কাট অফ কত যায়? দেখো নর্মাল যত কাট অফ যাবে তার থেকে 5 নম্বর কম ধরে নাও তোমরা। নর্মাল 50 হলে তোমাদের ধরো 45 42 এমনিতে হবে, কিন্তু তুমি টার্গেট করো বেশি, প্রথমে 60 টার্গেট করো, দেখো কততে পৌঁছায়। তুমি কিন্তু এসসি প্রথমে মাথায় আনবে যে আমার তো এসসি আছে কম নাম্বার হয়ে যাবে, না একদম না, প্রথমে জেনারেল টার্গেট করো। কি আছে সৌরভ? পিটি, এসভি, ডব্লিউবি। দেখো এই লেটার গুলো সেম তো নেই, ঠিক আছে? সেম লেটার আছে না, একদম নেই। স্যার আগেরটা বুঝলাম না। তৃষা মন্ডল, ওকে ঠিক আছে। তৃষা, দেখো এই যে লেটার গুলো দেখতে পাচ্ছ, এই লেটার গুলোই এখানে দেওয়া আছে, কি বলেছে দেখো, ইন এ সার্টেন কোড, কোন একটা কোডে এই যে লেটারটা দেওয়া আছে এটা চেঞ্জ করে এইটা করেছে, কিভাবে করেছে সেটাই তো কোডিং ডিকোডিং না। এবার দেখো কোডিং ডিকোডিং এ কি হতে পারে, যে লেটার গুলোকে ওই যে যেটা আগে করলাম সেগুলো তো হতেই পারে, রিঅ্যারেঞ্জমেন্ট একটা প্রবলেম কোডিং ডিকোডিং এর, এটা অন্য ধরনের কোডিং ডিকোডিং, যেটা ওটা করলাম দেখো অনেকগুলো নিয়ম আছে, আমি প্রত্যেকটাই শেখাচ্ছি। একটা গেল ওটা, আরেকটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং, এইটা হচ্ছে সেকেন্ড প্রবলেম একটা, ঠিক আছে? রিঅ্যারেঞ্জিং হতে পারে এটা। আচ্ছা, এটা হচ্ছে যে প্রত্যেকটাই সোজাসুজি যে নিচে নামবে সেটা না, উল্টাপাল্টাও হতে পারে, ক্রিস ক্রস হতে পারে, অনেক ধরনের হতে পারে, সব ধরনের প্রবলেমই করতে হবে। তো এটা আমরা দেখতে পেলাম যে আচ্ছা, এখানে আরটাকে এখানে আনা হয়েছে, এটাকে এখানে, বিটাকে এখানে, কিছু চেঞ্জ করা হয়নি, জাস্ট শুধু তুলে আনা হয়েছে,
বুঝতে পারছো? এবার রিঅ্যারেঞ্জমেন্টটা অনেক প্রকারের হয়। এবার কি কি টাইপের হয় সেগুলো আমরা দেখছি একটু। তো এটা আগে দেখি যে কিরকম টাইপের। তো উপরের কোডগুলো লেখো। এস মানে কত 19, ও মানে কত 15, ইউ মানে কত 21, আর মানে 18, এ মানে হচ্ছে আমার 1, আর ভি মানে হচ্ছে 22। ঠিক আছে? এটা মানে 2, এটা মানে 23, এটা মানে 22, এস মানে দেওয়া আছে আমার 19, টি মানে 20, অ্যান্ড পি মানে হচ্ছে 16। কিভাবে হবে? মজার জিনিস আছে এখানে একটা। দেখো, এটা কিভাবে হয়েছে আমি যদি দেখি প্রত্যেকটাতে তো কিছু সিমিলারিটিস আছে। দেখো, প্রত্যেকটা এর আগে যতগুলো ছিল সিমিলারিটিস কিন্তু ছিল যে প্রত্যেকটা হচ্ছে 2 করে বেড়ে গেল, 2 করে কমে গেল, একটা বাড়লো একটা কমলো, এইভাবে সিমিলারিটিস। এখানে যদি সিমিলারিটিস খুঁজি প্রথমে দেখবো আমরা 3 কমে গেছে, তারপরেরটাতে কত কমেছে, তোমরা 5 বেড়ে গেছে, তারপরেরটাতে আবার 2 কমেছে, তারপর পরেরটাতে 4 কমেছে, তারপরেরটাতে কত 4 বেড়েছে, পরেরটাতে কত 1 থেকে হয়ে গেছে 23, অনেকটা বেড়ে গেছে। তো ঠিকঠাক বুঝতে পারছি না যে এটা কিনা। তো ক্রিস ক্রস আছে একদম, হারজত বলেছে যে ক্রিস ক্রস আছে একদম ঠিক। দেখো এটা কি করেছে, 15টাকে 1 যোগ করে 16 বানিয়ে এখানে ঠেলে দিয়েছে, আর 19টাকে 1 যোগ করে টি বানিয়ে এখানে ঠেলে দিয়েছে। ক্রিস ক্রস দুটো দুটো করে, দুটো দুটো করে। 18টাকে 19 বানিয়ে এখানে করেছে, আর ইউটাকে ভি মানে 21টাকে 22 করে এখানে করেছে, 22টাকে 23 করে এখানে করেছে, আর একটাকে 2 করে এখানে করেছে। ক্রিস ক্রস +2, তাহলে +2 করেছে, আর ক্রিস ক্রস সরি +1 নট 2, +1। ঠিক আছে, দুটোকে পাশাপাশি ইন্টারচেঞ্জ করে +1 করেছে। আশা করি বোঝা গেল। সিমিলার জিনিস সচিনের ক্ষেত্রেও হবে। দেখো সচিন কি আছে। তাহলে এটা হচ্ছে 19, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে কত 8, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 14। তাহলে ব্যাস, এর বড় করে বি হয়ে যাবে। আচ্ছা, এস এর পরেরটা কত হয়েছে, টি হয়ে যাবে 20, এইচ এইচ এর ঠিক পরেরটা এইচ আই, আর সি এর ঠিক পরেরটা মানে ডি, এক যোগ মানে পরেরটাই। এন এর পরেরটা তাহলে ও, আর আই এর পরেরটা তার মানে জে, বিটি আইডি। তাহলে দেখো বিটি আইডি ও জে, অপশন নাম্বার এ। বোঝা গেল বলো? তাহলে কি করেছি, প্রথমে কোডগুলো লিখলাম, প্রথম কাজ হচ্ছে কোডগুলো লেখা, এবং এটার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে বের করা। টোটালটাই হচ্ছে প্যাটার্ন। কি প্যাটার্ন, এটা কি ওই উপরেরটাকে যদি নিচেরটা লিখি তাহলে প্যাটার্নটা কি আছে এর মধ্যে। আর এই প্যাটার্নটা খুঁজে বের করতে আমরা দেখলাম যে ওই যে 15টাকে 16 বানিয়েছে বাট উল্টো দিকে লিখেছে, এই যে দুটো দুটো করে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে দুটো দুটো করে আলাদা করেছে, অ্যান্ড এখানে হচ্ছে এস টি প্রত্যেকটাই। ঠিক আছে, পারবে, ডোন্ট ওয়ারি। আস্তে আস্তে আরো করলে অনেকগুলো করবো আমরা, অসুবিধা নেই। চলো এটাকে হোসনে আর আরেকবার নেক্সট। তবে এই যে সিলেবাস শেষ হবে না এরকম করলে। আচ্ছা, এস ও এরকম করে দিয়ে কি বলবো, একই জিনিস বলবো আবার। প্রথমে কোড লিখতে হবে, তারপর দেখতে হবে ওই উপরের কোডটা নিচের কোডের মধ্যে কোনো সিমিলারিটিস আছে কি নেই। ঠিক আছে, খালি লিখলেই হলো না, সিমিলারিটিস দেখতে হবে। সিমিলারিটিস খোঁজাটা হচ্ছে মেন কাজ। বোঝা গেল? আচ্ছা, পরেরটা করি, এক এক করে হবে সব, ডাউন করি। দেখো WOLF, ওলফ। ওলফটা কি আছে, ফ্লো। কিভাবে হয়েছে এটা? আর তারপর টাইগার। তো আমরা এটাও বলতে পারি যে এইটা এখানে করেছে, এলটা এখানে করেছে, ওটা এখানে করেছে, আর ডাব্লিউটা এখানে করেছে। এই তো হয়ে গেল। কিভাবে সাজিয়েছে, ইন্টারচেঞ্জ, রিঅ্যারেঞ্জিং, রিঅ্যারেঞ্জিং চলছে না। অথবা বলতে পারো ফ্লোর পাশে আয়না বসিয়ে দিয়েছে। অথবা অনেকে এইটাও বলতে পারো যে WOLF ছিল, আর এইখানে বসিয়ে দিয়েছে আয়না একটা। তাহলে আয়না বসিয়ে দিলে কি হবে?
প্রথমে এটা আয়না তো না, অ্যাকচুয়ালি প্রথমে এইটা এখানে দাঁড়াবে, আয়না বসালে একদমই চেঞ্জ হতে যাবে। তারপর এটা এখানে হলো, এটা এখানে চলে গেছে, তারপর এল, তারপর এটা এখানে গেছে পরেরটাতে, ও, and তারপর পরেরটাতে গেছে, যেভাবে বলা যায় আর কি, উপরেরটা নিচেটা যেভাবে বলা যায়। কাছেরটা কাছে, দূরেরটা দূরে। এইটা কি হবে তাহলে? এইটা হচ্ছে টি আর সবার প্রথমে আসবে, তারপর ই আসবে, তারপর জি আসবে, তারপর আই আসবে, তারপর টি আসবে। ব্যাস সাজানো হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট, নামটাই রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? কোডিং ডিকোডিং এর কোডগুলো লিখে 1+1+2 সেগুলো একটা ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট। জাস্ট শুধু লেটারগুলোকে শিফট করে দেওয়া, লেটার শিফটিং, এটাও এক ধরনের কোডিং ডিকোডিং, এটাও এক ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট। অথবা লেটার শিফট করার পর কোডগুলোও চেঞ্জ করা, সেটাও এক ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট। এই 7 নম্বরটা ছিল, এটা কিন্তু লেটারগুলোকে শিফট করছি কিন্তু কোড চেঞ্জ করার পর শিফট করছি। ঠিক আছে? তাহলে এটা আরেক ধরনের হলো। 9 নম্বর, দেখি কি করা আছে, ট্রাই করো এটা। DETUP, টিইউপি আছে এটা, TUPMOS। তাহলে অ্যাপ্রোচ কি হবে? এটা কঠিন আছে একটু, কঠিন আছে। ভালো করে খেয়াল করো যে এইটার থেকে এটাতে আসার সময় +1 করেছে, আবার এটার থেকে এটাতে আসার সময় কিন্তু +1 করেছে। কেন? কারণ এটা 18, এটা 19, সবাই জানি। এটা হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে আমাদের 4। বাকিগুলো কিছু করেনি, বাকিগুলো দেখো প্রত্যেকটাই, যতগুলো এখানে আছে, যতগুলো এখানে আছে, সবগুলো এখানেই আছে আবার, কিন্তু উল্টে দিয়েছে। দেখো, ও প্রথমে ছিল সবার শেষে, এম ফার্স্ট ছিল, সেকেন্ড লাস্ট করে দিয়েছে, সেকেন্ড ছিল পি, এই যে তারপর, তারপর ইউ, তারপর এখানে, তারপর টি, তারপর এখানে, তারপর ই, তারপর এখানে, জাস্ট ওগুলোকে রিঅ্যারেঞ্জ করেছে, প্রথমটার কোড বসিয়েছে। ঠিক আছে? তাহলে এ এর ঠিক পরের কোডটা কত? তাহলে বি, কারণ +1 করলে। এইচ, এইচ এর ঠিক পরের কোডটা কত? আই, কারণ এইচ মানে হচ্ছে 8, আর আই মানে কত? তো 9। ঠিক আছে? আর বাকিগুলো ইন্টারচেঞ্জ করেছে। তাহলে দেখো সি সবার শেষে ছিল, সি সবার প্রথমে বসবে সি, তারপর এ, তাহলে এ বসলো। ঠিক আছে? তারপর ও, ও বসবে, তারপর আর, তারপর এখানে পি, তারপর ছিল এখানে পি, নাকি পি ছিল? আচ্ছা, পি ছিল, দুটোই পি ছিল। তারপরে পিটা পরেরটাতে বসবে, তো ব্যাস এটা হবে বি সি এ ও, বি সি এ, বি সি এ ও, আর পি পি আই, অপশন বি, বাকিগুলো আর হচ্ছে না। ঠিক আছে? এইভাবে বানানো হয়েছে। তাহলে এটাই দেখতে হবে আমাকে, যে প্যাটার্ন খুঁজে বের করতে হবে যে কি জাতীয়, কেন ওটা এটার থেকে হলো, কোনো সিমিলারিটিস আছে কিনা। ঠিক আছে? র্যান্ডমলি করলে হবে না, সিমিলারিটিস খুঁজে বের করতে হবে। 10 নম্বরটা হোমওয়ার্ক, একই রকম প্রবলেম হবে। ঠিক আছে? এটাও হোমওয়ার্ক, 11 নম্বরটা। ঠিক আছে? দুটো করতে হবে। পরেরটা, তাহলে এই গেল দুটো প্রবলেম। একটা হচ্ছে নর্মাল কোডগুলো দেখলাম, আর একটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের প্রবলেম দেখলাম। এবার নতুন টাইপের প্রবলেম দেখবো আমরা। ক্লিয়ার? রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, আমাদের কোড যে প্লেন, যে পাতি কোড, যেটা কোডিং ডিকোডিং আমরা বলি, পাতি কোডিং ডিকোডিং, সেটা হলো প্লেন। তারপর আমাদের ইচ্ছে নতুন ধরনের জিনিস, যেটার একটা নাম আছে, আর এই নামটা কেউ বলতে পারবে নামটা কি ছিল এটার, যারা এর আগে করেছো ক্লাস আমার ইউটিউবে বা অন্য কোথাও? ঠিক আছে, দেবাঞ্জনা, যদি সময় লাগে, যদি করতে পারছো, তার মানে ঠিক ট্র্যাকে আছো। প্রথম প্রথম করছো, টাইম লাগবে, আস্তে আস্তে টাইমটা ঠিক হয়ে যাবে।
ঠিক আছে? আচ্ছা, এই ধরনের প্রবলেমকে আমি বলি যে এই ধরনের প্রবলেমকে বলা হয়, কি বলা হয়? কমন কোড। ভেরি নাইস। কমন কোড। তাহলে এখানে কমন কোড থাকবে। কমন কোড কি করে বুঝবো? এই যে দেখো কমন কোড। কি বলে দেখো জুন। বেশিরভাগ ক্ষেত্রে কমন কোডের মাল্টিপল থাকে, মানে একটা না, বেশিরভাগ 30 থাকে। JUNE জুন। জুনকে বলা হয়েছে টাস্ক। মান্থ। মান্থকে বলা হয় LMSPN। কি করে বুঝবো এটা কমন কোডের প্রবলেম? কমন কোডের প্রবলেমে তোমাদের কি হবে, একটা দেওয়া থাকবে না, আগে একটা দেওয়া ছিল, এখন দুটো দেওয়া আছে। দেখো জুনকে টাস্ক বলছে, মান্থকে এটা বলছে, তো দুটোই বলছে। তার মানে এখানে তোমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট কোডগুলো দেখে দেখে বসাতে হবে। কোডগুলো দেখে দেখে বসাতে হবে। দেখবে, দেখো, না হলে কি হবে দেখো, তুমি খুঁজে পাবে না কিন্তু। তুমি নর্মালি যদি করার চেষ্টা করি, তাহলে দেখবো, করার চেষ্টা করি একটু নর্মালি, তাহলে দেখবো কি সমস্যাটা। নর্মাল করার চেষ্টা করো। জুনের, ধরো এটা 10, হ্যাঁ, ইউ মানে 21, 14, 5, পরেরটা। কোনো সিমিলারিটিস খুঁজে পাবে না। প্রথমে 10 বেড়ে গেল, তারপরে 1 বেড়ে গেছে, পরেরটা 5, তারপরেরটা। এটাও দেখো তাহলে সিমিলার হবে কিনা, যদি থাকে তাহলে তো হওয়া উচিত। তাহলে এখানে কোড যদি বসিয়ে দেখো, তাহলে কোডের ক্ষেত্রে কত হচ্ছে এটা? এম এর জন্য আমার হয়ে যাবে 13, এটা আমার 11, 12, 15, 13, 19, 14, 20, 16। কোনো কিছু কমন নেই। হ্যাঁ, অনুশোভা কমন কোডে দুটো দেওয়া থাকবে বা তিনটে দেওয়া থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটার বেশি দেওয়া থাকবে কমন কোডে। 99% প্রবলেমে এটাই হয়। 8, 14, ঠিক আছে, কমন কোডে। তার মানে ব্যাপারটা কি, তুমি এখানে যদি কোড খুঁজতে যাও, তাহলে কোডটা কিন্তু খুঁজে পাবে না, মানে ওই লিঙ্কটা খুঁজে পাবে না, যে কি লিঙ্ক ছিল, নোটকে কি বলা হবে। ঠিক আছে, সিমিলার, কারণ যেই লিঙ্কে ওটা ছিল, ঠিক আছে, নোট, NOTE। কিভাবে হয় আমাদের কোডিং ডিকোডিং? যেই লিঙ্ক এবার যেই রিলেশনে এটা দেওয়া আছে বা পরেরটা দেওয়া আছে, সেই সেম রিলেশন তো পরেরটা হবে। কিন্তু তুমি উপরে রিলেশন খুঁজে পাবে না। কি আছে দেখো, প্রথমটাতে 10 বেড়ে গেল, তো এই হিসাবে তো পরেরটাতেও 10 বাড়া উচিত, বাড়েনি, 1 কমে গেছে, তাহলে কি হলো? তাহলে এখানে কমন কোড কাজে লাগবে। কমন কোড মানে কি, যেটা যেভাবে দেওয়া আছে সেটা সেভাবে তোমাকে ডাইরেক্ট তুলে তুলে বসিয়ে দিতে হবে। দেখো, জে এর জন্য কে টি, ইউ এর জন্য কত ইউ, এন এর জন্য কত এস, ই এর জন্য কত, মানে এই অঙ্কের জন্য বানানো কোড, ওদের দ্বারা বানানো কোড, তুমি তোমাকে কিছু করতে হবে না, ওরা বানিয়ে দিয়েছে তোমাকে কোড, এখান থেকে কোডগুলো খুঁজে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এম এর জন্য কি, এই যে এল, ব্যাস, এগুলো কোড। এবার কমন কোড কেন বলছি, দেখবে অ্যাটলিস্ট একটা কমন থাকেই আর কি বেশিরভাগ প্রবলেমে। যেরকম এন, আমি যদি এন কে খুঁজে দেখি, তাহলে এন মানে কত বলেছে, এন মানে বলেছে এস। তো পরেরটাতেও দেখো এন, এন মানে এস। ঠিক আছে, ওরা কোড বানিয়ে দিয়েছে, ওরা এই অঙ্কটার জন্য এন মানে এস। বুঝতে পেরেছো? তাহলে আমার কাজ হচ্ছে এখান থেকে উপর থেকে খুঁজে খুঁজে বের করা। তাহলে এন কে খুঁজে বের করতে হবে, এন মানে কত এস। ও মানে কত, দেখো ও কোথায় আছে, ও হচ্ছে এখানে আছে, ও মানে হচ্ছে দেখো এম। ঠিক আছে, তাহলে এম লেখো। পরেরটা টি, টি মানে কত? তো টি মানে ওরাই বানিয়ে দিয়েছে, দেখো টি মানে হচ্ছে আমার পি, তাহলে পি হলো। ই, ই মানে কত? দেখো ই মানে হচ্ছে কে। তো ব্যাস হয়ে গেল, কে খতম। এটাই। এস এম পি কে, এস এম পি কে কোথায়? এস এম পি কে অপশন নম্বর বি সঠিক উত্তর হবে। বোঝা গেছে? আরে, চরম ব্যাপার। কি বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারছো বলো একটু, আর কে বুঝতে পারছো না একটু বলো, সবাই বলো। যারা যারা বুঝতে পারছো বা পারছো না বিশেষ করে, তারাই বলো। সময় লাগুক, কোনো অসুবিধা নেই। চলো ঠিক আছে।
আমি একটু বলে দিই যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য, যে এখানে কি হচ্ছে, এইটা রিলেটেড হচ্ছে কমন কোডিং, এটা একটা নতুন ধরনের প্রবলেম। ঠিক আছে, দেখো কত ধরনের প্রবলেম করলাম। প্রথমে প্রবলেম করলে নর্মাল যেটা প্লেন ছিল জিনিস, সেটা কোডিং ডিকোডিং, প্লেন কোডিং ডিকোডিং। তারপর হচ্ছে দ্বিতীয়তে চলে আসলাম আমরা, যেখানে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট মানে সামনে পেছনে করে দাও, প্লাস মাইনাস করে কি হবে, হয় লেটার গুলোকে একদম হুবহু তুলে করেছে, অথবা প্লাস মাইনাস করে করেছে, সেটা বুঝলাম। পরেরটা হচ্ছে কমন কোড। কমন কোডে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝার নিয়ম হচ্ছে যে, এই যে দেখছো এখানে মাল্টিপল অনেকগুলো দেওয়া থাকবে, জুনকে টাস্ক বলেছে, মান্থকে এটা বলেছে, তারপর বলছে নোট বলো কত। আগেরটাতে ছিল না, আগেরটাতে দেখো একটাই দিয়েছে, দেখো এইটাকে এইটা বললে এটা কত, তো একটা করে দিয়েছে, একটা বলেছে, মানে একটা নিয়ম ওরা দিয়েছে, পরের নিয়মটা তোমাকে খুঁজতে বলেছে, কি নিয়ম ছিল সেই নিয়মে করো। কিন্তু এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো কমন কোডের ক্ষেত্রে একের বেশি দেওয়া থাকবে। ঠিক আছে, যে জুনকে টাস্ক বলে দিয়েছে, মান্থকে কোড। অ্যান্ড আরেকটা রিলেটেড জিনিস, যে এইখানে কোডগুলো তুমি ধরতে পারবে না, কারণ প্রথম আর দ্বিতীয়টার মধ্যে মিল থাকবে না। দুটো দিয়েছে, কিন্তু প্রথমে যা করবে দ্বিতীয়টা যা করবে দেখবে মিল নেই, তার মানে এটা নিশ্চয়ই ওটা না, ওরা যেটা কোড দিয়েছে ওটাই কোড, কমন কোড দিয়ে করতে হবে। চলো নেক্সট, এটাও দেখো কমন কোডের প্রবলেম। এরকম রিলেটেড থাকলে তো গ্যারান্টি এটা কমন কোড, আর কিছু চিন্তা করতে হবে না তোমাকে। এরকম যদি দেওয়া থাকে, উল্টা পাল্টা নাম্বার দেওয়া থাকলে, এটা গ্যারান্টি কমন কোড। রিকভারি কোশ্চেন ছিল কোনটা, কোনটা দাও ভাই রিকভারি, এটা ট্রাই করা হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, সহজ আছে। ক্রিস ক্রস করতে হবে, বাট দুটো আলাদা আলাদা ক্রিস ক্রস করতে হবে, এটা হিন্ট দিলাম তোমাকে, যাও। আচ্ছা, অর্ডার আর বোর্ড, ক্লাস কতক্ষণ হবে, ক্লাস আধা ঘন্টা হবে, আর 30 মিনিটস। দেখো এটা যখনই এই টাইপের উল্টাপাল্টা চিহ্ন দেওয়া থাকবে, গ্যারেন্টি ধরে নাও এটা কমন কোড আছে। তাহলে কমন কোড আছে, দেখো এইটাকে বলে দিই তাহলে, এ এ ডি ও ডি, এ বি ও ডি। তাহলে এ কোথায় আছে, দেখো এ মানে হচ্ছে কোথায় গেল, এ, এই যে এ মানে হচ্ছে থার্ড লেটারটা, থার্ড লেটার পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ। তাহলে এ মানে হচ্ছে পার্সেন্টেজ। বি, বি কোথায় আছে, এই যে বি হচ্ছে ফার্স্ট, ফার্স্ট হচ্ছে কি স্টার, ফার্স্ট হচ্ছে স্টার। ও, ও তো এখানে প্রথমটাতে দেওয়া আছে, ও মানে হচ্ছে ক্রস, তাহলে ক্রস। আচ্ছা ডি, ডি মানে কি দেওয়া আছে, ডি মানে থার্ডে দেওয়া আছে, ডি কোথায় দেওয়া, এস ডলার, ডলার সাইন। উল্টাপাল্টা সাইন দেওয়া থাকলে অবশ্যই এটা কমন করি। ই, ই হচ্ছে প্রথমটাতে দেওয়া আছে, ই, ই মানে হচ্ছে সেকেন্ড লাস্ট, মানে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। তাহলে স্টার, আচ্ছা এই দুটো ক্রস, একদম অপশন নাম্বার এ। গেল, চলো পরেরটা, এটা করাই। দেখো এটা কি দেওয়া আছে, এটা আমাদের মিরর দেওয়া আছে, বুঝতে পেরেছো। দেখো এটা কঠিন একটু, ভালো প্রবলেম এটা, একটু কঠিন প্রবলেম এটা, যদি নর্মালি মাথায় না আসে, একবারে যদি মাথায় না আসে তাহলে আসবে না, এরকম টাইপের ব্যাপার আর কি। অপশন সি হবে, ওকে। দেখো অ্যাপ্রোচটাকে এইভাবে করেছে, কিভাবে করেছে দেখো, এই যে দুটোকে, দুটো লেটার নিয়েছে, এখানে তুলে এখানে তুলে দিয়েছে, ব্যাস। তারপর পরের দুটো লেটার নিয়েছে, এইখানে তুলে দিয়েছে পরের দুটোকে পাশাপাশি। তারপরে যে দেখো পি আর দুটোকে নিয়েছে, এইখানে এনে এই যে দেখো পি আর করে দিয়েছে, হয়ে গেল। তারপর দুটো এপি, এপি নিয়েছে, এইখানে আসলো আর এপি করে দিয়েছে এইখানে, ব্যাস। ওইখান থেকে দুটো দুটো তুলে নিয়ে আসছে। তাহলে এটা কি হবে দেখো, সিটি এইখানে তুলে নিয়ে সিটি, তারপর আর আই, আর আই এখানে তুলে নিয়ে আর আই, পরেরটা, পরেরটা এস টি, এস টি এখানে তুলে নিয়ে এস টি, তারপর আর ই, আর ইটাকে তুলে নিয়ে যাও এখানে আর ই। এটা ইউনিক, ঠিক আছে, এটা ইউনিক একদম এই প্রবলেমটা। সিটি আর আই কোথায় গেল, সিটি আর আই এস টি ই আর, ই আর কোথায় গেল, সিটি আর আই এস টি আর ই, আর ই ছিল এটা, সরি টি বলে দিয়েছি, ওই জন্য বলেছি। অপশন নাম্বার সি নাকি, বেশ খুব সুন্দর প্রবলেম এটা, ইউনিক টাইপের প্রবলেম। 15 নম্বর, তোমরা হোমওয়ার্ক দিলাম তোমাদের, করতে পারবে 15 নম্বর, সহজ আছে, ট্রাই করবে। আগে যেগুলো প্রবলেম করা হয়েছিল তার মধ্যে কোনো না কোনো একটা আছে। ওকে নেক্সট, 16।
16 নম্বরটা করো, ট্রাই করো এখানে। 16 নম্বরটা পোল দিচ্ছি, 40 সেকেন্ডের পোল দেবো, ঠিক আছে? হয়ে যাবে 40 সেকেন্ডে ট্রাই করলে। অপশন ভুল আছে মেবি। চলো দেখি কি আছে এটা। আচ্ছা, কিভাবে এটা হয়েছে? তো দেখো, এইটাকে এইখানে করেছে +1 করে, অথবা পাশাপাশিও লিখতে পারো, ঠিক আছে? পাশাপাশি লিখতে পারো। দেখো, বিটাকে তার পাশে লিখেছি +1 করে, তবে সি হয়েছে। আই কে জে বানিয়েছে, আর কে এস বানিয়েছে, সি কে ডি বানিয়েছে, সি ডি। তো এইভাবে বলতে পারো। তো +1 প্রত্যেকটাতেই আছে। বেশি বড় হয়ে গেছে তার, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে অবশ্যই আমরা পরেরটাতে যেতে পারবো। সেম লজিক, বাড়িতে বসে ভালোভাবে দেখবে, ভালোভাবে ট্রাই করবে। হিন্ট হচ্ছে এটা তোমাদের, যে এইটা কিভাবে করা হয়েছে। অথবা তোমরা পাশাপাশি যদি এইভাবে লেখো তাহলে হবে। ডেসক্রাইব, অনেকে হয়তো এইভাবে লিখেছো। ডেসক্রাইবকে এফ সি জে এস ডি টি এফ ই, ঠিক আছে? 4, 5, 19, 3, 18, 9, 2, 5, 5, 6, 20, 4, ডি এস মানে হচ্ছে 19, 10, 3, আর এখানে এফ মানে হচ্ছে আমার 5, 6। তাহলে এখানে দেখো, এইখান থেকে একদম এখানে চলে এসছে +1 হয়ে, পরেরটা থেকে পরেরটা এসছে +1 হয়ে, 9 থেকে 10 হয়েছে, এই যে 18 থেকে 19 হয়েছে, 3 থেকে 4 হয়েছে, 19 থেকে 20 হয়েছে, 5 থেকে হয়েছে 6, আর 4 থেকে হয়েছে 5। প্রত্যেকটাতেই +1 করে, পরেরটা লাগিয়ে দেখবে ডি অপশন আসবে। ঠিক আছে, পরেরটা দেখো। এখানে কয়েকটা প্রবলেম আরো আছে যেগুলো আমি তোমাদের দিচ্ছি, অ্যান্ড তারপর নেক্সটে যাব, ঠিক আছে? এখানে 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? হবে তো? 17, 18, 19 এগুলো প্র্যাকটিসের জন্য। ভালো করে খেয়াল করবে কি আছে না আছে, দেখো সেম লেটার আছে কিনা, ব্যাস সেই জিনিসগুলো, ঠিক আছে? 20 প্র্যাকটিস করবে, মানে 19, 20 ওখানে ওগুলো প্র্যাকটিস করবে। পরেরটা দেখো 21 নম্বর। 21 নম্বর বলছে ইন এ সার্টেন কোড ডেফ
ডেফ হচ্ছে এইটা, ফাইল হচ্ছে এটা। তো আমি তোমাদের আবার বললাম যে এইরকম যদি প্রবলেম থাকে তাহলে এটা কমন কোড, তাই না? দেখো ডেফ, আচ্ছা কমন কোড সবসময় লেটারে দেওয়া থাকবে, ওই লেটার টু লেটার দেওয়া থাকবে না, লেটার টু নাম্বারও হতে পারে, যেমন এখানে লেটার টু নাম্বার দেওয়া আছে। ডি ই এ এফ, ডেফ, ডেফের দেওয়া আছে কত, 3, 5, 8, 7। আচ্ছা ডি এর কি 3, ই এর কি 5, ই এর তো 5। আচ্ছা এ এর কি 8 কোড? না, জীবনে হতো না। তাহলে এগুলো এগুলো কোড না, অ্যাকচুয়াল কোড না, এগুলো এগুলো কোড বানিয়ে দিয়েছে তোমাকে এই প্রবলেমটার জন্য, এগুলোই হচ্ছে কোড। তাহলে এটা কমন কোডের প্রবলেম। ঠিক আছে, দেন ফাইল, এফ আই এল ই, ফাইল, ফাইলের ক্ষেত্রে দেওয়া আছে 7, 4, 6, 5, মানে এগুলোকেই কোড আমাকে ধরে নিতে হবে। দেন ওকে আইডিএল এর করতে হবে, আই ডি ই এল। আই এর কোড কি? তো আই এর কোড এখানে দেখতে পাচ্ছি আমরা 4, তো 4 হলো। ডি এর কোড কত? ডি এর কোড আমরা দেখতে পাচ্ছি এখানে 3, তাহলে 3। ই এর কোড আমরা দেখতে পাচ্ছি এখানে 5, তাহলে হলো 5। এ এর কোড হচ্ছে 8, এন্ড এল এর কোড হচ্ছে আমাদের এইখানে 6। 43,586 যেটা হবে সেটাই উত্তর। 43,586 হচ্ছে অপশন নাম্বার সি তে দেওয়া আছে কমন কোড। তাহলে কমন কোড যেটা সেটা কিন্তু নাম্বারেও দেওয়া থাকতে পারে, লেটারে দেওয়া থাকতে পারে, কোনো সিম্বল দিয়ে দেওয়া থাকতে পারে, ভেরি ইজি। ঠিক আছে, নেক্সট টাইপের চলে আসি, নেক্সট টাইপের কোড যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব অ্যাপ্লাই হয়। ঠিক আছে, নেক্সট টাইপের কোডগুলো, তাহলে নেক্সট কি? নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। ম্যাথমেটিক্যাল অপারেশন যেখানে যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, অমুক তমুক যা যা করে, ডট ডট করে, ইসিটি হিটিসি তোমাকে মিলিয়ে দেওয়া হবে। স্যার আগেরটা তো কমন কোড করলাম বাবা, ডেফ, এটা দেওয়া আছে, এটা দেখে দেখে জাস্ট দেখে দেখে বুঝিয়ে দিয়েছি কোডগুলো। এই যে কি বললাম, এখনই বললাম না, এইটা আর এইটা ফাইল দুটো দেওয়া আছে, দুটো দেওয়া থাকে কখন? ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন কমন কোডের প্রবলেম গুলো হয়, হয় না? এটাকে আইডিয়াল বানিয়েছে, মানে আইডিয়াল বানাতে হবে। ডেফকে বলছে এইটা, তো ডেফকে যদি বলে 3587 আর ফাইলকে বলে যদি 7465, তাহলে আইডিয়ালটা কত? এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো দুটো দেওয়া আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন কোডের প্রবলেম হওয়ার চান্স 99%। তুমি দেখো কমন কোড দিয়ে দেখো, দেখলাম ঠিক মিলে গেল, হয়ে গেল। আচ্ছা পরে, এটা কি বললাম? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। ম্যাথমেটিক্যাল অপারেশন কি করে হয়? ব্যাড, ব্যাড কে বলেছে 7, তাহলে লো কত? দেখি লো কত। তাহলে বি মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে 4, 7 বানাতে হয়েছে, তো ক্লিয়ারলি যোগ করলেই তো 7 হয়ে যায়। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ করে বানাতে বলেছে, তাহলে যোগ করলে 7 হয় না? এটা মানে পরেরটা, পরেরটা হচ্ছে এল। এল মানে হচ্ছে কত আমরা জানি, তো এল মানে আমরা জানি 12। ও মানে কত জানি, তো 15। ডব্লিউ মানে কত জানি, তো 23। তো আমরা দেখেছি যোগ করলে আনসার আসে, তাহলে এটাও যোগ করলে আনসার আসবে। ঠিক আছে, তাহলে 12, 15 অ্যান্ড 23। তো 12 আর 15 তো হলো 27, 27 আর 23 মানে হচ্ছে 50। 50 হলো সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশন বি তে আছে। নেক্সট, রাজু 50, তাহলে পূজা কত? বসাও, রাজু 50 তো 18, 1, যে মানে 10, আর এটা মানে 21। আবার দেখো যোগ করে চলে আসবে, তাহলে 18 একে 19, 19 আর 10 29, 29 আর 21 মানে 50, তাহলে ঠিক 50 আসলো একদম। 50 তো মিলাতে পারছি, এটা মানে 50, তাহলে 50 মিলিয়ে দিয়েছি। পরেরটা পূজা, তাহলে পূজাকে যোগ করে বানিয়ে দাও, হয়ে গেল। পি মানে হচ্ছে 16, 21, 10, আর এ মানে হচ্ছে, তাহলে যোগ করো, 6 একে 7, 7 তার একে 8, 8, তার মানে 48 হবে অপশন সি। আচ্ছা আরেকটা দেখো, যোগ করে বানিয়ে দিয়েছি।
বলো এটা 24। ওকে, ডি। 13, 1, 14। কিভাবে বানিয়েছে 10? দেখো 10 বানাতে হবে, যে কোনো ছলে বলে কৌশলে 10 বানাতে হবে তোমাকে, এই হচ্ছে টার্গেট তোমার, ঠিক আছে? দেখো এখানে কত আছে, 13। 13 কে তুমি করে দাও 1+3। আচ্ছা, তারপর আছে 1, তাহলে +1। 14, 14 কে করে দাও 1+4। সবগুলো যোগ করে দাও আলাদা আলাদা, সব ডিজিট গুলো যোগ করে দাও, ঠিক আছে? তাহলে 1 আর 3 4, 4 একে 5, 5 একে 6, 6 4 10। মানে ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে তোমাকে বানাতে হবে 10। বানিয়ে দিলাম, হয়ে গেল ম্যাথ। 8। প্রত্যেকটা ডিজিট যোগ করো, ডিজিট যোগ করলে 1+3+1+2+0+8। তাহলে কত হচ্ছে? 8 আর 2 10, 10 আর 5 15 হয়ে গেল, 15 খতম। ডি, অপশন নাম্বার ডি। জয়া হচ্ছে 73, তাহলে গোলু কত? কিতনা? करो, ट्राई करो। 10, 1, 25, 1। গোলু, অনুষ্কা ভালো বলেছে, গোলু। ওকে দেখো, এটাকে আগে যোগ টোগ করি দেখি 73 হয়। তাহলে দেখবো আমরা 10 প্লাস 1 প্লাস 25 প্লাস 1। তো এটা আমার হচ্ছে 10 আর 25-এ 35, 36, 37। 37 হচ্ছে, কিন্তু আছে 73। তার মানে 37 কে যদি উল্টে দিই, 37 কে যদি রিভার্স করে দিই, রিভার্স, তাহলে আমার কত হয়ে যাবে? 73। আরে দারুণ পেয়েছি, তাই না? তাহলে গোলু কি হচ্ছে? তো জি কত, জি কত? জি হচ্ছে 7, 15, এল 12, আর এটা মানে হচ্ছে 21। যোগ করো, তাহলে 7 প্লাস 15 প্লাস 12 প্লাস 21। 21 মানে হচ্ছে 7, 15, 22, 22 আর 12। তো 22 আর 12 মিলে হচ্ছে 44, 44, 34, 34 আর 20 হচ্ছে 54, 55, 55। তো 55-কে যদি আবার রিভার্সও করি তাও 55ই থাকবে, তো যাই হোক উল্টাচ্ছে না। চলো অপশন ডি। এটা করবে ব্যাগ কত, ফিস কত, অ্যান্ড নেট কত, ইয়াম কত। আচ্ছা নেট, এটা করতে হবে। এটা করো, মাঝখানে যেটা গ্যাপ সেটা কিন্তু হোমওয়ার্ক। এটা করো।
লিখে তোমাদের নেট 14 20 7 7 সরি 5 আর এটা হচ্ছে 20। দেখো 14 5 আর 20, তো এখানে 13 2 আর 27 দেওয়া আছে, এইভাবে যদি বলতে যাই, বা 13,000, এটা কিছু যোগ করে জীবনে কোনো 13,000 বানাতে পারবে না। তো যোগ করে গুণ যাই করো তুমি, যোগ গুণ বিয়োগ গুণ, তার মানে ওরকম দেওয়া নেই, পাশাপাশি জাস্ট বসানো আছে। কিন্তু এগুলো বসানো যায়, মজার জিনিস হচ্ছে রিভার্স কোড বসানো আছে। রিভার্স কোড, রিভার্স কোডটা বসানো আছে। তাহলে এন এর রিভার্স কোড কত? তাহলে 27 থেকে বাদ দিতে হয়, তাহলে এন এর রিভার্স কোড হচ্ছে 13। আচ্ছা, ই এর রিভার্স কোডটা, ই এর কোড হচ্ছে 5, তাহলে রিভার্স কোডটা 27 থেকে 5 বাদ দিলে হবে 22। আচ্ছা, টি এর 27 থেকে বাদ দিলে হবে 7। একদম মিলে গেছে, মিলে গেছে, বহুত বড়িয়া, ইয়াম। তাহলে এটা হচ্ছে কত? 25 1 অ্যান্ড 13। তাহলে এর রিভার্স কোড কত হবে? রিভার্স কোড হবে 25 এর জন্য 2, এর জন্য হবে 26, 27 থেকে বাদ দিলেই তো তাই না? তাহলে 2, তারপর একটা 26, তারপর এটার জন্য হচ্ছে 27 থেকে বাদ দিলে 14। ব্যাস। তাহলে 2 26 14, 2 26 14 হচ্ছে আমার অপশন নাম্বার এতে আছে। বোঝা গেল? তাহলে রিভার্স কোড দিয়েও হতে পারে, অপারেশন যে কিছু করে হতে পারে। আরেকবার অয়ন, অয়ন বলছে যে এই যে কোডগুলো দেখতে পাচ্ছি, তো ওই কোডগুলো দেখো অনেক বড় নাম্বার দেওয়া আছে, তুমি যোগ করে বিয়োগ করে বা গুণ করে ভাগ করে তো বানাতে পারবে না কোডগুলো, কারণ 13,000 তুমি 14 আর 5 গুণ করে বা 20 গুণ করে, এগুলো কি 13,000 অত দূর যাবে? যাবে না তো, অল্প যাবে এগুলো। তো এগুলো পাশাপাশি কোডগুলোই বসানো আছে। তো আমি প্রত্যেকটার নর্মাল কোড বসিয়ে দেখলে 14 5 20 হতো, 14 5 20 তো নেই, মানে দেখতে পাচ্ছ আছে কি? 13 2 27 আছে, তো 14 5 20 তো নেই। আমি একটা রিভার্স কোড বানাই দেখলাম, তো 13 রিভার্স 14 এর রিভার্স কোড কত? 27 থেকে বাদ। রিভার্স কোড আমরা কি জানি, 27 থেকে বাদ দিলেই হয়। তাহলে এখানে দেখো, এর রিভার্স কোড হচ্ছে 13, এর রিভার্স কোড হচ্ছে 22, আর রিভার্স কোড 7। যখনই বসালাম দেখলাম যে একদম মিলে গেল, 13,227। স্যার এত ট্রিক এক্সামে মনে হয় আসবে না। আরে আসতেই পারে, না আসার কিচ্ছু নেই, এগুলো কমন জিনিস। ঠিক আছে সুতপা, এগুলো কমন জিনিস, ট্রিক নেই কিন্তু। কোডিং ডিকোডিং এগুলো প্রবলেম মানে কমন, তুমি প্রথম করছো ওই জন্য হয়তো তোমার মনে হচ্ছে যে খুব কঠিন হয়ে গেল, বাট এটা তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবে যখন, তখন দেখবে না এগুলো খুব সিম্পল জিনিস। ঠিক আছে, পরে দেখো, গৌতম দেওয়া আছে, সঞ্জয় দেওয়া আছে, তাহলে জয়ন্ত কত? দুটো দেওয়া আছে। আচ্ছা, এখানে দুটো দেওয়া থাকলে যে কমন কোড হবে এখানে না, কারণ যোগ বিয়োগ করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া থাকলে কমন কোড থাকে। ঠিক আছে, যেমনি গৌতম দেওয়া আছে, তো এখানেও 6টা আলাদা আলাদা করে দেওয়া থাকতো, প্রবলেম সম্ভাবনা ছিল কমন কোডের, কিন্তু না, এখানে যোগ বিয়োগ গুণ বা কিছু একটা দেওয়া আছে। না, গৌতম। তো গৌতম হচ্ছে 99, তাই না? অনুষ্কা, ভেরি নাইস। তো জি, জি মানে কত? 7 1 21 21 13। ঠিক আছে, তো নর্মালি এটা উপরটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 7 থেকে 8, 8 আর 20 তে 29, 29 আর 20 তে হচ্ছে 49, 49 50, 50 আর 63, 63 হচ্ছে, 99 হচ্ছে না, একদম হচ্ছে না। এক কাজ করি, রিভার্স কোড লেগে যোগ করি, হতে পারে। তাহলে জি এর রিভার্স, সরি, জি এর রিভার্স কোড কত হবে? 20। এ এর রিভার্স কোড কত হবে? 26। আচ্ছা, ইউ এর রিভার্স কোড 6, এটাই রিভার্স কোড 20, এই 7। এ এর রিভার্স কোড 26 অ্যান্ড এম এর রিভার্স কোড 40। কি করতে হয় রিভার্স কোডে? বিয়োগ করতে হয় আমাদের 27 থেকে। ঠিক আছে, তো রিভার্স কোড করে দিলাম, এবার রিভার্স কোডগুলো যোগ করি। তাহলে 20 প্লাস 26 প্লাস 6 প্লাস 7 প্লাস 20 প্লাস, সরি 20 না, যেটা 26, 26 প্লাস 14, যোগ করে দেখো 99 হয়ে যাচ্ছে। হয়েছে? তো ব্যাস, তাহলে দেখবে সঞ্জয়ও সেম হবে, জয়ন্তটা করবে।
ঠিক আছে, রিভার্স কোড যোগ। দেখো সঞ্জয় যদি করো ট্রাই, সেম জিনিস আসবে। আমি সঞ্জয় করছি না, ডাইরেক্ট জয়েন্টটা করছি। 91 হচ্ছে, যাই হোক যেটাই হচ্ছে। যে মানে 10, তাহলে রিভার্স কোড কত হবে? 17। এ মানে 1, তার মানে 26। ওয়াই মানে হচ্ছে আমাদের 25, তার মানে হচ্ছে 2। 1, 26, 14, 13, 27। দেখো এটা অ্যাড করো, এটা যোগ করো, রিভার্স কোড অ্যাড করো, কত হচ্ছে? তোমরা বললে 91 হচ্ছে, আমি আর অ্যাড করে দেখলাম না, 91 বলে দিলাম। চলো, তাহলে এভাবে হতে হবে, ঠিক আছে। ইন আউটের ক্ষেত্রে তোমরা দেখবে হোমওয়ার্ক হোমওয়ার্ক দুটোই। এটা বলো 31। আজকেই শেষ না, আরেকদিন হবে দিয়া, আরেকদিন হবে। হুম, একদম। দেখো এটা যথেষ্ট সহজ একটা প্রবলেম, ঠিক আছে। কিন্তু এই প্রবলেমটাই ম্যাক্সিমাম জন ভুল করে, যদি জানা না থাকে তাহলে ভুল করে। জানা না থাকে মানে কি, হঠাৎ করে এটা গুগলি টাইপের না, গুগলি বলতো করে, মানে দেখেছো তোমরা হয়তো ক্রিকেটে, যে নর্মাল একভাবে চলতে আছে, কঠিন 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 করে হঠাৎ করে একটা উল্টো করে হয়ে যাবে, খুব সহজ। তো এটা হচ্ছে নাম্বার অফ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, ঠিক আছে। নাম্বার অফ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, অন্য কোনো দিয়ে হবে না, এটা এত সোজা। যেমনি ব্যাট, ঠিক আছে, ব্যাটে কি দেখতে পাচ্ছ? ভাওয়েল কটা আছে? ভাওয়েল আছে একটা। আর কনসোনেন্ট কটা আছে? কনসোনেন্ট আছে দুটো, ওই জন্য 12। বুঝতে পেরেছো? বার্ড, বার্ডে ভাওয়েল কটা আছে? একটা। কিন্তু কনসোনেন্ট কটা আছে? তিনটা, তো হয়ে গেল। পরেরটা এটা, ভাওয়েল কটা আছে? এ আর ও, ঠিক আছে, তাহলে দুটা। আর কনসোনেন্ট কটা আছে? পাঁচটা। তো এইভাবেও হতে পারে। পরেরটা এইটা, অ্যান্ড এটা না, এটা হচ্ছে পরদিন করবো আমরা। এটা হচ্ছে নেক্সট ডে, 33 থেকে শুরু করবো আমরা পরের দিন, হ্যাঁ। 33 থেকে শুরু হবে, পরের দিন আমরা এটা করবো। এটা আলাদা কোড। এটাকে বলা হয় চায়না কোডিং। কোন কোডিং? চায়না কোডিং। ঠিক আছে, তাহলে তোমাদের কত রকমের, না সহজ সহজ অনুষ্কার, যথেষ্ট সহজ চায়না কোডিং। তো তো দেখো আমি কি বলতে যাচ্ছিলাম সবার প্রথমে তোমাদের, যে কি কি ধরনের তোমাদের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রথমে দেখো লেটার টু লেটার প্রবলেম আসতে পারে, যেখানে কিন্তু লেটার টু লেটারের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করতে পারি। যেটা হচ্ছে প্রথমে নিউমেরিক্যাল, ঠিক আছে, নর্মাল একটা প্রবলেম হতে পারে প্রথমে। ভাই, প্রথমে একটা নর্মাল ধরনের প্রবলেম হতে পারে। তারপর হতে পারে লেটার টু লেটার। লেটার টু লেটার মানে লেটার দেওয়া আছে, পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিব। লেটার দেওয়া থাকতে, লেটার দেওয়া থাকবে, আর পরে যেটার আনসার ওটাও লেটার, একটা লেটার থেকে লেটার এসছে। তাহলে নর্মালি হতে পারে, যেটা আমরা দেখলাম। তারপর কি, রিঅ্যারেঞ্জ হতে পারে, রিঅ্যারেঞ্জ হতে পারে। আর কি দেখলাম, একটা কমন কোড হতে পারে, তাই না? নেক্সট, লেটার থেকে নাম্বার। লেটার থেকে নাম্বারে হতে পারে, যেরকম ওই যে দেখলাম গোলু, পূজা 50, এগুলা কত। তারপর লেটার থেকে ধরো একটা, এই যে দেখো একটা লেটার থেকে নাম্বার আনসারটা দেওয়া আছে, লেটারটা দেওয়া আছে আর কোডিংটা নাম্বারে। তো এই ধরনের প্রবলেমকে আমরা কি কি দেখলাম? তো বেশ কিছু প্রবলেম দেখলাম। সবার প্রথমে তো দেখলাম যে কমন কোড, এটাতেও হতে পারে, ঠিক আছে। লেটার টু নাম্বার মানে, লেটার টু নাম্বার বলতে কোনগুলো বোঝাচ্ছে বুঝতে পেরেছো তোমরা? যে ধরো আমি বললাম, এটা হচ্ছে লেটার টু লেটার, লেটার দেওয়া আছে, লেটার পরেও দেওয়া আছে, ঠিক আছে। এই যে একটা লেটার দেওয়া আছে, ওর ওর কোডটা সেটাও কিন্তু লেটার দেওয়া আছে, লেটার লেটার কোড।
আচ্ছা, পরেরটা হচ্ছে লেটার নাম্বার। যেমন কোথায় গেল, এই যে এটা, দেখো এইটা, এটা ছিল লেটার নাম্বার, কিন্তু এটা লেটার নাম্বারের কি দেওয়া ছিল, এটা লেটার নাম্বারের হচ্ছে কি বললাম ওটাকে, কমন কোড দেওয়া ছিল। তারপর দেখলাম অপারেশন, লেটার টু নাম্বার ছিল, এই দেখো লেটার আছে কিন্তু এটা নাম্বার, এগুলো লেটার টু নাম্বার দেওয়া ছিল, কিন্তু এটা অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো দেওয়া ছিল, তাই না? ওকে, আচ্ছা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ল্যাগ হয়ে গেছিল ওই জন্য। এবার চলে এসছে, শুনতে পাচ্ছ নাকি বলো? এই শুনতে পাচ্ছে না? হুম, শুনতে পাচ্ছ, আয়ও শোনা তো উচিত। ল্যাগ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, ঠিক আছে। তাহলে লেটার নাম্বারের প্রবলেমে কমন কোড আসতে পারে, অথবা তোমার অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন আসতে পারে, ম্যাথমেটিক্যাল অপারেশন আসতে পারে, ঠিক আছে। তো ব্যাস এই জিনিসগুলো দেখলাম। দেন আমাদের দুটো জিনিস বাকি থাকলো, একটা নাম হচ্ছে চাইনা কোডিং, চায়না কোডিং। অ্যান্ড আরেকটা জিনিস দেওয়া থাকলো যেটা হচ্ছে নন কল্ড অ্যান্ড মিনস প্রবলেম। নন প্রবলেম, কল্ড প্রবলেম, মিনস প্রবলেম, মানে এটা একদম সেপারেট টাইপের, 1 মিনিট লাগবে এটা বুঝতে, বুঝেছো? তো ব্যাস এই রকম কোশ্চেন কিন্তু টাইপ তোমাদের ফর্ম হয় এতগুলো, যার মধ্যে এই প্রথম দুটো মোটামুটি আমরা দেখে নিলাম কমপ্লিট, লেটার টু লেটার যে কিরকম টাইপের হতে পারে, রিয়ারেঞ্জ হতে পারে, উত্তম হতে পারে। আর পরেরটা যেটা, সেটা হচ্ছে করবো আমরা। চলো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। হোমওয়ার্ক গুলো, হ্যাঁ হোমওয়ার্ক গুলো তোমরা করবে, পরের দিন বলবে যে যেগুলো হয়নি সেগুলো বলবে আমাকে, নাম্বার ধরে কত নম্বর হয়নি সেটা আমাকে বলবে। আচ্ছা, এবার তোমাদের তো আমি ফিডব্যাক নেবো, মোবাইলে রেকর্ড করব অবশ্য, কেমন লাগলো না লাগলো বলো। তো প্রথম ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেল, কোডিং ডিকোডিং বলো কেমন লাগলো, ঠিকঠাক লাগলো, বুঝতে বুঝতে পারলে? কি মনে হচ্ছে, বুঝতে পেরেছো? And যারা যারা বলছিলে প্রবলেম আমার, তো ওরা একটু হলেও কি হেল্প হয়েছে তোমাদের? যদি হয় তাহলে বলতে পারো, 1 মিনিট টাইম, দেন আমরা কিন্তু ক্লোজ করবো ক্লাসটাকে, ঠিক আছে? ভালো লাগলো, আরে ভেরি নাইস। বাহ, থ্যাংক ইউ। এরকম করে করতে থাকো, সবগুলো ক্লাস করতে থাকলে লজিক্যাল রিজনিং এ আমরা বলছি তো 20-তে 20 টার্গেট, আমরা কম বেশি কোনো টার্গেট মানে কম একদম টার্গেট করবো না, টার্গেট আমাদের 20-তে 20, পেতেই হবে 20-তে 20, ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে শেষ করবো এখান থেকেই, টাটা বাই বাই, চলো। ঠিক আছে, তোমরা লিভ হয়ে যাও, আমি তোমাদের এটাকে
ঠিক আছে, তোমরা লিভ করে যাও, ঠিক আছে? আমি এখানে পিডিএফটা আপলোড করে তারপর যাবো, 2-3 মিনিট পর তোমরা এখন লিভ করে যাও।